ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দু দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশকে ঠেকাতে অবসর ভেঙে ভারত দলে ভেড়ানো হয়েছে সুনীল ছেত্রীকে। অপরদিকে এই এক ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে দুই প্রবাসী ফুটবলারের। হামজা চৌধুরীর দলে সংযুক্তি ভয় ধরিয়েছে ভারত শিবিরে। হামজার যে কেরিয়ার, তাতে যে কোনো দেশের ভয় পাওয়া স্বাভাবিক। তবে হামজার দলে যোগ দেওয়ার আগেই নতুন আতঙ্ক হয়ে লাল সবুজ শিবিরে যোগ দিয়েছেন আরেক প্রবাসী ফুটবলার। দীর্ঘদিন আলোচনায় থাকা হামজা ফুটবল পাড়ায় যতটা পরিচিত, আলোচনার বাইরে থাকা ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল হতে পারেন হেভিয়ের কেব্রেরার আরও বড় অস্ত্র। ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল এই মুহূর্তে ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিওর হয়ে খেলছেন। ভারত ম্যাচকে সামনে রেখে এই মুহূর্তে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। অবসর সময়ে পবিত্র ওমরা পালন করে এসেছেন ফুটবলাররা। সোমবার ওমরা পালন শেষ করে রাতেই জানানো হলো দলের সাথে যোগ দিয়েছেন ফাহমেদুল ইসলাম। ফাহমেদুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শৈশবে ইতালিতে অভিবাসিত হন এবং সেখানে বেড়ে ওঠেন। তিনি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন এবং পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলে থাকেন ফাহমেদুল। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে মধুর সমস্যায় পড়েছিলেন প্রধান কোচ হেভিয়ের কেব্রেরা। সংবাদ সম্মেলনে বলেছিলেন, দলের সবাই সমানতালে পারফরমেন্স করে যাচ্ছে, যার কারণে 23 সদস্যের দল গঠন করা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। দলের সবাই যখন শতভাগ দিয়ে যাচ্ছে, একই সাথে স্কোয়াডে যোগ হচ্ছে আরও দুজন প্রবাসী ফুটবলার। এমন অবস্থায় ভারতের ভয় লাগাটাই স্বাভাবিক। এমনিতেই গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। আর এবার যেভাবে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ, তাতে ম্যাচ শুরুর আগেই হেরে বসার মতো অবস্থা হয়েছে ভারতের। মেহেদী হাসান তালহা,